জ্বালানি তেলের দাম বাড়ানোর তাৎক্ষণিক প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়িয়ে দেওয়া হয়েছে পণ্য পরিবহন ও বাসের ভাড়া। এর ফলে বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে, যার প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়বে। দেশের অন্যতম প্রধান পণ্য পরিবহন রুট হল ঢাকা চট্টগ্রাম রুট। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে সারা দেশে পণ্য পরিবহন হয়। জানা গেছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকটের কারণে ঢাকা চট্টগ্রাম রুটে পণ্য পরিবহন ভাড়া ট্রাক প্রতি গড়ে 10,000 টাকা বেড়ে গেছে। রোববার থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের ফলে পণ্য পরিবহন খরচ আরও বাড়ছে। গত শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। রোববার সকাল থেকেই পরিবহন খাতে তার প্রভাব দেখা যায়। সড়কে যান চলাচল কমে যায়। এমন পরিস্থিতিতে দূরপাল্লা এবং নগর পরিবহনের বাসের ভাড়া বাড়ানো হয়েছে। তেলের নতুন দাম ঘোষণার পর রাত থেকেই পণ্যবাহী যানবাহনের ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা। পাশাপাশি সরকারি সিদ্ধান্তের আগেই লঞ্চ, খেয়াসহ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তেলের এই মূল্য বৃদ্ধির প্রভাব হবে সুদূর প্রসারী এবং বহুমুখী। এর সরাসরি ফল হিসেবে দেশে মূল্যস্ফীতি আরও বাড়বে। মে থেকে আগস্ট এবং পরে নভেম্বর মাসে উচ্চ মূল্যস্ফীতির প্রভাব আরও প্রকট হওয়ার ঝুঁকি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়বে দেশের নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার।